চারটা বিষয়কে আল্লাহ তাআলা কোরআন শরীফে দিন বলেছেন। দিন শব্দের একটা অর্থ জাযা, পুরস্কার, কর্মফল। যেমন আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন আই মালিকি ইয়াউমিল জাযা। এখানে দিন অর্থ পুরস্কার, ইয়াউমিদ্দিন অর্থ পুরস্কার দিবস, কর্মফলের দিবস। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ভালো কাজের পুরস্কার দিবেন, খারাপ কাজের শাস্তি দিবেন। অতএব কর্মফলকে আল্লাহ কোরআনে কি বলেছেন? আরে ভাই, আমি কি কবরস্থানে না ময়দানে? তা আচরণটা মুর্দার মতো হবে না পুরুষের মতো? পুরুষের মতো না সুপুরুষের মতো? দিনের একটা অর্থ কি? কর্মফল। এই জন্য আরবিতে বলে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। একই অর্থে আল্লাহ তাআলা অন্যত্র বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন কাফেরদেরকে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, আয় লাকুম জাযাউ আমালিকুম। কাফেররা, তোমাদের কর্মফল তোমরা ভোগ করবা, পৌত্তলিকতা শিরকের কারণে জাহান্নামে যাবা। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমার কর্মফল আল্লাহ আমাকে দিবেন, সেটা জান্নাতুল ফেরদাউস। গোটা দুনিয়ার রাজত্ব, আখিরাতের রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন অর্থ কি? ধর্ম যার যার। কথা বলেন, এখানে দিন অর্থ কি? ধর্ম না জাযা? তাহলে দিন শব্দের একটা অর্থ, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এই অপব্যাখ্যা যারা করে বাংলাদেশে ইসলামের একত্বের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার কুফরি মতবাদকে কায়েম করতে চায়, তারা ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে। তাদের অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে, আজ হোক কাল। আপনারা আমার 21 সালের ডিবেট দেখেছিলেন, কি যেন এক বুদ্ধিজীবী টাক মাথা, কি মুরগি যেন কি, তাকে আমি ডিবেটে শোচনীয়ভাবে সে পরাস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সেখানে কোরআন হাদিস থেকে প্রমাণ দিয়েছি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাকে মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না। শুরুতেই বলেছিলাম আমরা অনেকেই মুসলমান, জানি না কেন মুসলমান। আর আমাদের মধ্যে অনেকেই আছে অমুসলিম, সে নিজেও জানে না সে মুসলমান না। বিষয়টা এইরকম হয়ে গেছে না? আল্লাহ তাআলা ইতাআতকে, আনুগত্যকে দিন বলেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। পূর্ববর্তী জাতিদেরকে এই আদেশই করা হয়েছিল, তারা শুধু আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর জন্য দিনকে খালেস করবে। এখানে দিন অর্থ ইতাআত, দিন অর্থ তাআত, দিন অর্থ আল্লাহর আনুগত্যকে বরণ করে নেওয়া। বলেন সুবহানাল্লাহ। তা দিন শব্দের একটা অর্থ পেলাম কর্মফল, দিন শব্দের আরেকটি অর্থ পেলাম ইতাআত। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলুন, মুনাফিকদেরকে বলুন, আরাবীদেরকে বলুন, তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে শিখাতে চাও? এখানে দিন অর্থ ঈমান, অর্থাৎ তোমাদের অন্তরে দিন আছে না নাই, ঈমান আছে না নাই, এটা কে ভালো জানেন? এখানে দেখলাম
দিন অর্থ হচ্ছে ঈমান। দিন অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আবার বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, সূরা মায়দার এই আয়াতটি নাজিল হয়েছে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে। ইমামে খাজেন তাফসীর খাজেনের মধ্যে লেখেন, বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। 9 তারিখ জিলহজ মাস, হজের দিন, আসর নামাজের শেষ সময়, মাগরিবের কিছু আগে রাসূলুল্লাহর সামনে একজন দুইজন নয়, 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। এমন সময় আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীবাসী, আজ আমি লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দাওয়াতের বিনিময়ে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আল্লাহ দিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন বিধানকে। এখানে দিন অর্থ হচ্ছে জীবন বিধান, দিন অর্থ হচ্ছে শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কয়টা বিষয় কি দিন বলেছেন? কর্মফলকে দিন বলেছেন, এতাআতকে দিন বলেছেন, পুরা দিন ইসলাম ধর্ম হিসেবে এটাকে দিন বলেছেন, ঈমানকেও দিন বলেছেন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে দিন বলতে আল্লাহ জীবন বিধান হিসেবে রাসূলুল্লাহর আনিত যে দিন শরীয়তে মুহাম্মাদিয়া, সেই দিন ইসলামের কথা বলেছেন। কথা বুঝতেছেন? আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। মনোনীত দিন কি? এতে সন্দেহ আছে? তাইলে ধর্ম যার যার, উৎসব সবার, এ কথাটা কি কোরআন শরীফের সমার্থক না সম্পূর্ণ বিপরীতার্থক? কথা বলেন। যার যার ধর্ম তার তার কাছে, এটা কি কোরআনের পক্ষের কথা না বিপক্ষের কথা? আমরা অনেকেই দিনের পরিচয় জানি না, দিনের অর্থ জানি না, দিনের ব্যাখ্যা আমরা জানি না, ঠিক কিনা বলেন? তাহলে ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের নাম দিয়েছেন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের কাজ করতেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, ঠিক কিনা? দ্বীন পরিপূর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করে ১৫০০ বছর আগে আল্লাহ এই দ্বীনের নাম দিলেন দ্বীনুল ইসলাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন এনেছেন, এটা কি শুধু মুসলমানের জন্য না সবার জন্য? আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মুজিজা কোরআন শুধু মুসলমানের জন্য না সবার জন্য? জোরে বলতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। মুমিনদের জন্য রহমত বলেছেন। আরেক জায়গায় বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সব মুসলমানের জন্য কোরআন পথ প্রদর্শক তিনি বলেছেন। আরেক জায়গায় বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ কোরআন ১৫০০ বছর আগে এনেছেন গোটা মানব জাতির সকল যুগের দেশের বর্ণের মানুষ যেন কোরআন থেকে হেদায়েত পায়। সে কোরআন আল্লাহ তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে পাঠিয়েছেন। দিন আনলেন, সেটা কি শুধু মুসলমানের জন্য না সবার জন্য? এই জন্য দেখেন, ভালো করে বুঝেন কথাটা। নাস্তিকরা প্রায় একটা কথা বলে, অসাম্প্রদায়িক চেতনা বলে কি না? বলে আমরা দেশ স্বাধীন করছি অসাম্প্রদায়িক চেতনায়। দেশ স্বাধীনের সময় তো এই কথা ছিল না। দেশ স্বাধীন করার বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। 1947 সালে বাংলাদেশ কেন পাকিস্তানের অংশ হলো? বুদ্ধিজীবীরা আগে ইতিহাস খোঁজো। বাংলাদেশে মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয়েছে বলেই তো বাংলাদেশ 47-এ পাকিস্তানের অংশ হয়েছে। যদি এই দেশে মুসলমান কম হতো, হিন্দু বেশি হইতো, এটা কি পাকিস্তান হতো না ভারতের অংশ হইতো? এটা বুঝতে কি রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে? কথা বলেন। তাহলে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাবার কারণেই বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে বলেই তো 1971 সালে পাক হানাদারদের জুলুম থেকে, নির্যাতন থেকে এই দেশের মুসলমান, এই দেশের মা বোনদের ইজ্জত রক্ষায়, মুসলমানদের অধিকার রক্ষায় দেশ স্বাধীন করেছে। যদি এটা 47 হিন্দু বেশি থাকতো, দেখি পাকিস্তানের অংশ হতো না ইন্ডিয়ার অংশ হইতো? তাহলে কেয়ামত তক হায়দ্রাবাদের মতো, কাশ্মীরের মতো, আসামের মতো বাংলাদেশকে স্বাধীন হইতো? কথা বলে না। তাহলে মুসলমানের সংখ্যার ধিক্কের কারণে, মুসলিম অধ্যুষিত ভূখণ্ড ছিল বলেই বাংলাদেশ 47-এ পাকিস্তানের অংশ হয়েছে এবং 71-এ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছে। অতএব বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা অসাম্প্রদায়িকতা নয়, ইসলাম ও মুসলমান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা। সমস্ত বুদ্ধিজীবীদেরকে আমি আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ করলাম, কিয়ামত তক জবাব দেবার ক্ষমতা তোমাদের না। কারণ তোমরা বুদ্ধিজীবীরা মাথা বিক্রি করেছো, মাথা বন্ধক রেখেছো হিন্দুস্তানের রয়ের কাছে, আমেরিকার সিআইএ এর কাছে, ইসরায়েলের মোসাদের কাছে। মনে রেখো, এই দেশের মুসলমান 47-এর আগে ব্রিটিশ খেদাও আন্দোলনে 14,000 আলেম ফাঁসিতে ঝুলেছে। 52 সালে এই দেশের মুসলিমরা ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে। 71 সালে মুসলমানরাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে। ইসলাম বিরোধী একটি এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এক সাগর রক্তের বিনিময়ে হলেও আজ হোক কাল বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবেই, হবেই, হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, অতএব অসাম্প্রদায়িক চেতনা কি তাও তো বুঝে না। ওনারা অসাম্প্রদায়িকতা বুঝতে কি বুঝে জানেন? বুঝাবো। ওনারা এসে ঈদগায় আপনাদের সাথে ঈদ উল ফিতরে শুভেচ্ছা বিনিময় করবে, আবার পূজা মণ্ডপে যাইয়া হিন্দুদের লাড্ডু খাইয়া নমনম করবে, ঠিক কিনা? নারায়ণগঞ্জে এই কাজ হয়েছে, এই কাজ হয়েছে। আমরা মুসলমান অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি। কোন অর্থে? আমার মুসলিম ভূখণ্ডে হিন্দুরা নিরাপদ থাকবে, আমরা তাদের হস্তক্ষেপ, বৌদ্ধরা নিরাপদ থাকবে, অমুসলিমদেরকে আমরা আশ্রয় দিব, প্রশ্রয় দিব, আর ইসলামের সুমহান আদর্শ তাদের সামনে তুলে ধরব, যেন হেদায়েত পেয়ে তারা দ্বীনের পথে চলে আসে। আমরা অসাম্প্রদায়িকতা বলতে এইটা বুঝি, ঠিক কিনা? তাহলে কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব, ও মিয়া সাহেব স্টেজে কোনো ডিস্টার্ব করেন না, আল্লাহর রাস্তায় চুপচাপ বসেন। যাদের অ্যালার্জি তারা যে ট্যাবলেট খান, ডিস্টার্ব করা যাবে না, সময় কম, এশার আজান হয়ে যাবে।
এশা পর্যন্ত, ঠিক আছে ইনশাল্লাহ? আরে হুনুইন, কয়েক ঘন্টা ওয়াজ করলে আপনি খুব বুঝবেন তা না। কম সময়ে বেশি কথা বলা যায়, আবার বেশি সময়ে কম কথা বলা যায়। কোনটা লাভ? কম সময়ে বেশি কথা না বেশি সময়ে কম কথা? কম সময়ে বেশি কথা, ঠিক কিনা? সম্মানিত শুধু স্লোগান সবাই দিবেন না, ওই যে মাওলানার কাছে মাইক আছে সে দিবে, সে, ঠিক আছে? সম্মানিত শুধু খুব ভালো করে বুঝেন, আল্লাহ রসুল্লাহর দিন, এটার নাম দিয়েছেন ইসলাম। নাম কি? এবার একটু সূক্ষ্মভাবে বিচার করেন। খ্রিস্টান ধর্মের নাম খ্রিস্টান ধর্ম, দিনুন নাসারা, নাম থেকে বোঝা যায় ধর্মটা একটা জাতির জন্য, সেই জাতির নাম খ্রিস্টান। ইহুদি ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা ইহুদির জন্য। বৌদ্ধ ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা বৌদ্ধের জন্যে। হিন্দু ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা হিন্দুর জন্যে। কিন্তু 30 পারা কোরআনের কোথাও আল্লাহ ইসলামকে দিনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম বলেন নাই, বরং তিনি ইসলামকে বলেছেন দিনুল্লাহ। ইসলাম কি বলছেন? দিনুল মুসলিমিন বলেন নাই, কারণ এই দিনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দিন আল্লাহ পাঠালেন পৃথিবীর সকল সম্প্রদায়ের মানুষের হেদায়েতের জন্য। এই জন্য আল্লাহ দিনের নাম দিয়েছেন দিনুল্লাহ। কি নাম দিয়েছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামটা কার দিন? যারা বলেন কার দিন? অতএব সাম্প্রদায়িকতা স্লোগান তুলে ইসলাম ঠেকানো যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, বাধা দেবার কেউ না, ঠিক কিনা? এই দিনের নাম দিনুল্লাহ। কার দিন? জোরে বলেন কার দিন? জমিন কার? বান্দা কার? দিন কার? আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিন কায়েম করবে, বাধা দেবার কোন শক্তি পরাশক্তিকে মুসলমান তো হত্যা করে না। করে? আমরা করি। আমরা তো সব জায়গায় ফরমালিন ঢুকাইছি, আমরা ফরমালিন যুক্ত মুসলমান, আমরা করি। কিন্তু যারা করে না, ফরমালিন মুক্ত মুসলমান দেখলে মধ্য এশিয়ার দিকে তাকান, আফগানিস্তানকে দেখেন, সুবহানাল্লাহ। ভাবতেছেন হুজুর তো জঙ্গিবাদী হয়ে গেছে নাকি, নাকি সন্ত্রাসের কথা বলি? 100 বছরে ব্রিটিশ, রুশ, আমেরিকা, 3টি পরাশক্তিকে তারা পরাস্ত করে কোরআনের হুকুমতকে কায়েম করে ফেলেছে। দুনিয়ার কোন সব পরাশক্তি তাদের কাছে ধরা শক্তি হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে ভাইরা, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? দিনের কয়টা অর্থ শিখলেন? এখন আসেন, দিন ইসলামকে আল্লাহ ইসলাম বললেন কেন? ইসলাম অর্থ কি? ইসলাম থাকলে না আপনি মুসলিম? কথা বলে না। না দাড়ি থাকলে মুসলিম, টুপি থাকলে, লম্বা জুব্বা। আমি ইউরোপে দেখে আসছি, পাদ্রীরা লম্বা জুব্বা পরে, পাদ্রী, খ্রিস্টান পাদ্রীরা। যারা আপনারা ইসরায়েলের ভিডিও দেখছেন, ওখানে দেখবেন ইহুদিদের আলেম যারা রাবি, ওরা জালির টুপি লাগায়, একটা ছোট্ট টুপি মাথার তালুতে, দেখছেন? ওরা কি মুসলমান হয়ে গেছে? লম্বা দাড়ি রাখলে মুসলমান। রবি ঠাকুরের কত লম্বা দাড়ি ছিল? দাড়ি দিয়া যদি মুসলমানের র্যাঙ্কিং হইতো, তো রবি ঠাকুরের তার হিন্দু বলার সুযোগ থাকতো নাকি? তাহলে আসেন, আমি যে শুরুতে বলেছি, আমরা অনেক মুসলিম নিজেও জানি না কেন মুসলিম, আর আমাদের মধ্যে অনেক অমুসলিম জানে না আসলেই সে অমুসলিম। এখন আসেন, ইসলাম কাকে বলে? দেখবেন আমাদের দেশে রাজনৈতিক নেতারা যখন আসে, মাইক পায়, ওনারা একটা ওয়াজ করে, ইসলাম অর্থ শান্তির ধর্ম। যিনি স্টেজে ওয়াজ করলেন, উনি যাই আবার মিছিলে একজন আরেকজনের কল্যাণ নিতেছে, টেন্ডারবাজি করতেছে, ছাদাবাজি করতেছে,
ডাকাতি করতেছে, সরকারি জমি দখল করতেছে, বালুর মহল দখল করতেছে, চাঁদাবাজি করে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। কিন্তু উনি কি বললেন? ইসলাম অর্থ শান্তি। এখন আসেন ইসলাম অর্থ কি? আল্লামা বদরুদ্দিন আইনি সহিহুল বুখারী কিতাবুল ঈমানে ইসলামের ব্যাখ্যায় কত সুন্দর সংজ্ঞা দিয়েছেন। আল ইসলাম হুয়াল ইনকিয়াদু লিল্লাহি আযজা ওয়া জাল্লা মা কবুলি রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আত-তালাফফুযি বি কালিমাতাই শাহাদা। ইসলামের অর্থ হলো আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে এক বলে বিশ্বাস করা আর মুখে কালেমা উচ্চারণ করা, তার নাম ইসলাম। তার মানে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস না করে কিয়ামত তক যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে কোনোদিন মুসলমান হতে পারবে না। পারবে? শর্ত কি? ইসলাম অর্থ কি? হুয়াল ইনকিয়াদু লিল্লাহি আযজা ওয়া জাল্লা মা কবুলি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আত-তালাফফুযি বি কালিমাতাই শাহাদা। কালেমা শাহাদা উচ্চারণ করতে হবে কখন? বিশ্বাসের আগে না পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর একত্বকে স্বীকার করা, সাথে সাথে কলেমা শাহাদত উচ্চারণ করা, তার নাম ইসলাম, লোকটার নাম মুসলিম। এখন আসেন রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করার অর্থ কি তাও তো বুঝতে হবে। কথা বলে না। আমাদের দেশে কিছু পিসাব আছে, আপনার ওই বরিশাল অঞ্চলে এক পিসাবের স্লোগান কালেমা গো মুসলমান এক হও। কালেমা গো মুসলমান, কথা বলে না। কালেমা গো মুসলমান এক হও, তার মানে কলেমা বলা মুসলমান এক হও। আমি এই স্লোগান মানি না। কলেমা বললেই মুসলমান হওয়া যায় না, কলেমা বিশ্বাসী মুসলমান এক হও। কথা বলে না। কালেমা বললে মুসলমান হওয়া যায়? কলেমা পড়লে মুসলমান হওয়া যায় না বিশ্বাস করলে? আরে বাবা কথা বলো, জোরে জোরে কইন। আপনাদের ভাষা বলাতে রাগ করছেন নাকি? আমি যেখানে যাই ওই অঞ্চলের একটু ভাষা বলি, এতে মানুষ খুব খুশি হয় যে হুজুর তা আমাদের মতই কথা বলতেছে। হ্যাঁ, রাগ টাগ করছেন নি? সব বাড়িতে শুধুই কালেমা বললে মুসলমান হওয়া যায় না, কলেমা বিশ্বাস করলে মুসলমান হতে হয়। কারণ ৭২ ফেরকার সবটাই জাহান্নামে যাবে, ৭২ ফেরকাই তো কলেমা স্বীকার করে, উচ্চারণ করে, তারা মুসলমান হয়ে যাবে? কথা বলে না। কালেমায় বিশ্বাসী মুসলমান এক হও, এটা ঐক্যের সূত্র। কালেমায় বলা মুসলমান এক হও, এটা ঐক্যের সূত্র হতে পারে না। তাহলে ইসলাম অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে মহান আল্লাহকে এক বলে বিশ্বাস করলে ওইটার নাম ঈমান, ওইটা তাওহীদ, ওইটা ইসলাম, আপনি মুসলমান। বুঝাইতে পারি নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করে আল্লাহ এক, এই কথা বললে মা তালাফফুযি কালিমাতাই শাহাদা, কলেমা শাহাদাত উচ্চারণ করলেন আপনি মুসলমান হয়ে যাবেন। এখন রাসূলুল্লাহর রিসালাত বিশ্বাস করার অর্থ কি তাকে একটু বলে দিব। রিসালাতের বিশ্বাসের ব্যাখ্যায় সকল মুহাদ্দিস একমত। রিসালাতের বিশ্বাস কি? আল ঈমানু বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, কথা নাই কেন? আরেকটু জোরে, আরেকটু জোরে। যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করছেন সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নতের সবটুকুন
বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাইলে বোঝা গেল আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলেন। তখন যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম হবে ইসলাম। আল ইনকিয়াদু লিল্লাহ হুয়াল ইনকিয়াদু লিল্লাহি আযজা ওয়া জাল মা কবুলি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আত-তালাফফুযি বিকালিমাতাই শাহাদা। এবার ইসলাম বুঝছেন নাকি বলেন? তাহলে ইসলাম কি বিশ্বাস করতে হলে, মুসলিম হতে হলে আপনাকে পুরা কোরআন বিশ্বাস করতে হবে, সব সহিহ হাদিস বিশ্বাস করতে হবে, এবং সব সুন্নাত মানতে না পারলেও বিশ্বাস করতে হবে। কথা বুঝেন নাই? এখন আসেন, যারা শুধু কোরআন মানলো তারা মুসলমান না কাফের? বলতে লজ্জা লাগে, জড়তা ছুটাইতে হবে। যারা মুনকিরুল হাদিস, আহলে কোরআন দাবিদার, সব হাদিস অস্বীকার করে, বুক থেকে সবটুকুন সাহস জবানে এনে বলেন তারা কি? উলামায়ে আরব, উলামায়ে আজম সবাই একমত, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته بالاتفاق عند المحدثين فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস, কয়টি? যা সকল মুহাদ্দিসের নিকট সহিহ, ওই রকম একটা সহিহ হাদিসকে যে অস্বীকার করবে হাদিস জানার পরে সে লোক কাফের। তাহলে আহলে কোরআন কারা? ওদের ঠাকুরটা আমার কাছে গেছিল, দেখছেন না? ওই যে মাওলানা বলছিল শুরুতে, ঠাকুর ঠাকুর আহলে কোরআন দাবিদার। আহলে হাদিস না, এটার চেয়ে জঘন্য, আহলে কোরআন দাবিদার আমার কাছে গেছে। কি অবস্থা হয়েছে দেখছেন না? বিশাল স্ট্যাটাস দিয়ে গেছে যে আজকে আমি যাচ্ছি আব্বাসীকে তওবা করে আসবো। স্ট্যাটাস দিছে যে আজকে আব্বাসীকে তওবা করে আসবো। যাওয়ার পর বাবা বিশ্বাস করবেন না, মাত্র 22 মিনিটের মাথায় সে ক্ষমা চাইয়া নাকে খত দিয়া আর জিন্দিগিতে এইসব কুফরি কথা বলবে না ওয়াদা করে আমার থেকে বিদায় নিছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এই ডিবেটটা দেখেছে। তার কথা শুনলে আমি তো রাগ সামলাইছি, আপনারা তো তারে কতল করতেন। তার দাবি হচ্ছে বুখারী মুসলিমে সহ সমস্ত হাদিস মিথ্যা, বানোয়াট এবং জাল। এই কথা যে বলে সে মুসলমান না কাফের? কি দিয়া মেহমানদারি করতে চাইছে ওটা আমি বলতে চাই না, ওটা আমি দেখছি বলতেছেন আপনারা, আমি ওইটা আর বলতে চাই না। ওটা তো হচ্ছে ডিবেটে তাকে আটকানোর জন্য। সব বাণিত শুধু এই আহলে কোরআন দাবিদার তারা আসলে কি চায় প্রশ্ন আসে না? ইহুদিরা একটা নতুন ধর্ম তৈরি করেছে, এর নাম মাযহাবুল ইব্রাহিমিyyah, আব্রাহামিজম। ইব্রাহিম আলাইহিস সালামের নামে ইহুদিরা একটা নতুন ধর্ম তৈরি করছে। এই ধর্মটা ইসলামের এন্টিতে তারা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়। এই ধর্ম প্রতিষ্ঠার জন্য ইহুদিরা মাঠে নামাইছে আহলে কোরআন দাবিদার, হাদিস অস্বীকারী এই গোমরা জামাতকে। আমি মনে করি আপনাদের ভাই তো কথা বলেই যাচ্ছে, আলেম ওলামার সংখ্যা এখানে বেশি, আপনারা খুব বেশি থেকে বেশি মাহফিলের মঞ্চে, জনসভায়, বাজারে ঘাটে, মসজিদের মিম্বরে আহলে কোরআন দাবিদার, এই আহলে কোরআন দাবিদার হাদিস অস্বীকারীদের গোমর ফাঁস করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, তাহলে ইসলাম কি? ইসলাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন ১৫০০ বছর আগে, তার সবটুকুন বিশ্বাস করে, ওইটার নাম হচ্ছে তাসদিক বিল জানান। তারপর আপনি যখন কালেমা শাহাদাতকে পড়বেন, আল্লাহর একত্বকে মেনে নিবেন, তার নাম হলো ইসলাম। আপনি হয়ে গেলেন মুসলিম। যদি আপনি আল্লাহর কোরআনের কোনো একটা আয়াতের কোনো একটা শব্দ কিংবা কোনো একটা সহিহ হাদিস কিংবা
রাসূলুল্লাহর সুন্নাত, যে সুন্নতটা সুন্নতে মুস্তাহকামা, সবাই বলে সুন্নত, ওই রকম একটা সুন্নতকে অস্বীকার করেন, আপনি মুসলিম হবেন না, কাফের হয়ে যাবেন। মুসলমানদের মধ্যে মুসলিম নামধারী এই রকম কাফের আছে না নাই? কথা বলে না, আছে না নাই? যখন আমরা কাফেরকে কাফের বলি, ওনাদের গায়ে তখন প্রথম আগুন লাগে, কারণ ওনারা হচ্ছে লেবাসধারী নেক সুরতের কাফের, বাকিগুলো হচ্ছে বদ সুরতের কাফের। আর চোরে চোরে মাসতুতো ভাই, কাফেরে কাফেরে খালাতো ভাই, মাসতুতো ভাই যেটা কোন, বা দুলাভাই শালা একটা হইব, ঠিক কিনা? শালা দুলাভাই, কথা বুঝতেছেন ভাই? আরেকটু বুঝেন, রাসূলুল্লাহর একটা সুন্নাত, যেটা সুন্নাতুম মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ মিন সুনানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর একটি সুন্নাত যেটা মুহাদ্দিসগণ সুন্নাত বলেছেন, ওই রকম সুন্নতকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের। সে কি? আমি একটা উদাহরণ দিচ্ছি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ, নাম শুনছেন? ইমাম আবু ইউসুফ মানে কোন মসজিদের ইমাম সাহেব? আরে ভাই, এই ইমাম না, মাযহাবের ইমাম। আবু হানিফার ডাইন হাত। আবু ইউসুফ একদিন বাগদাদ যখন আব্বাসি খেলাফতের যুগে অর্ধেক পৃথিবী শাসন করছিল, তখন বাগদাদে শরিয়া আদালতের চিফ জাস্টিস ছিলেন আবু ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন। তিনি বিচার করতে করতে কথা প্রসঙ্গে হঠাৎ বললেন, কান পেতে শোনেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফা আনা উহিব্বুদ দুব্বা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। আবু ইউসুফ বললেন, আমিও লাউ পছন্দ করি, আমি এনায়েতুল্লাহ আব্বাসীও লাউ পছন্দ করি। করেন করেন, আলহামদুলিল্লাহ। তবে বাঙালি লাউ খাওয়া শিখে নাই। লাউ খায় ইসা মাছ আর মিসা মাছ দিয়া, কেউ খায় শুটকি দিয়া। লাউ খাওয়া সুন্নত গোশত দিয়া। কি দিয়ে? গোশত দিয়ে। আর আমরা এই দামি জিনিসটা নষ্ট করি কি দিয়া? ইসা মিসা আর শুটকি দিয়া, ঠিক কিনা? আবার চিটাঙ্গের মানুষ থাকলে রাগ করেন না, চিটাঙ্গের ট্র্যাডিশন হচ্ছে গোশতের মধ্যে শুটকি দেয়, এটা একটা অভ্যাস। আবু ইউসুফ বললেন, আমি লাউ পছন্দ করি, কারণ আল্লাহ রাসূল লাউ পছন্দ করতেন। এক যুবক দাঁড়াইছিল, যুবক এজলাসে, সে বলল, আমি লাউ পছন্দ করি না। এতটুক। লাউ খাওয়া সুন্নত না তাও বলে নাই, লাউ খাওয়া হারাম তাও তো বলে নাই, শুধু লাউ খাওয়া সুন্নত জানার পর তাৎক্ষণিক বলছে আমি লাউ পছন্দ করি না। আবু ইউসুফ বললেন, এই লোকটা কাফের হয়ে গেছে। ফা আমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ ফতোয়া দিলেন, তার ঈমান নষ্ট হয়ে গেছে, মুরতাদ, তার গর্দান উড়ায় দাও। যুবকটা তওবা করছে সাথে সাথে, আর আবু ইউসুফ তাকে মাফ করে দিয়েছেন। তাহলে বোঝা যায়, একটা কোরআনের আয়াত না, শুধু একটি সহিহ হাদিস কিংবা একটি সুন্নতকে যে অস্বীকার করবে, সে মুসলমান থাকতে পারে না। এবার আসেন, যারা হুকুমতে কোরআন বা খেলাফতকে বিশ্বাস করে না, তারা কি শুধু হাদিস আর সুন্নত অস্বীকার করে না, কোরআনও অস্বীকার করে? কথা বলে না। যারা চোরের শাস্তি হাত কেটে দাও, জেনার শাস্তি সাঙ্গে সার করো, মদ পান করলে ৮০ দোররা লাগাও, শরীয়তের এই বিধানগুলোকে যারা পুরনো দিনের ধ্যান ধারণা মনে করে, বর্বর আইন মনে করে, তারা কোরআন বিরোধিতা করলো কিনা বলেন? অস্বীকার করলো কিনা বলেন? জোরে বলেন। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এটাকে যারা মৌলবাদ বলে তিরস্কার করলো, তারা কি কোরআন হাদিস সুন্নাহ অস্বীকার করলো কিনা বলেন? তাহলে আমরা মুসলমান নিজেরাও জানি না কোন অর্থে আমরা মুসলমান, আর আমাদের মধ্যে যারা মুনাফিক, ওরা জানে না কোন অর্থে তারা মুসলমান।
বুঝেন নাই? আমরা নিজেরাও জানতেছি না কোন সংজ্ঞায় আমরা মুসলমান, আর আমাদের মধ্যে যে মুনাফিকগুলো আছে ওরা জানতেছে না কোন অর্থে তারা অমুসলিম। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আমাদের মধ্যে অনেক আলেমের মধ্যে বিভ্রান্তি আছে, মনে করে নামাজ পড়লে দাড়ি রাখলে কোরবানি করলেই তো মুসলিম। আসলে হাদিসের অর্থটা তারা বুঝেন নাই। মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়লো, আমাদের কেবলাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, লোকটা মুসলিম। কতক্ষণ মুসলিম? প্রশ্ন আসে না? যে ব্যক্তি নামাজ পড়লো, কোরবানি দিল, কেবলা মানলো, মুসলিম। কতক্ষণ? হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফিলান আও তাকরীরা। যতক্ষণ পর্যন্ত তার মুখে, তার হাতে, তার কাজে কুফর প্রকাশ না পায়। যদি কোনো কুফর প্রকাশ পায় মুখে, লেখায়, কর্মে, কুফরটা যদি কুফর বাওয়াহা হয়, তাহলে সে লোকটা নামাজ না তাহাজ্জুদ পড়লেও তাকে কাফের বলতে হবে। সে লোকটা একটা কোরবানি না 1000 কোরবানি দিলেও তারে কাফের বলতে হবে। সে ব্যক্তি অর্ধেক বাংলাদেশ যদি দান করে দেয়, তারপরও তাকে মুসলিম বলার সুযোগ না। কথা বলেন। শর্ত কি? কুফর না করে, শিরক না করে যদি কেউ নামাজ পড়ে, কোরবানি দেয়, আর কি করে, কেবলা মানে, আমরা তাকে কি বলবো? মুসলিম। আসেন এখানে একটা মজার ফতোয়া দিব। আর এই ফতোয়াগুলি ইউটিউবাররা বেশি খোঁজে। ওরা দেখবেন আলোচনা 1 ঘন্টারটা দেয় না, 2 মিনিট কি বললাম এটা দেয়, যেটা দিয়ে ভিউজ বাড়ানো যায়। আরে বাবা, ভিউজের সাথে নিউজটাও করো। নিউজ কি অর্ধেক করে না পুরা? কথা বলে না, পুরা করতে হবে। সেটা কি? কোন ব্যক্তি, বুঝলেন, কালেমা শাহাদাতকে পুরা বিশ্বাস করছে অন্তরে, শিরক কুফর বাদ দিছে। মনে করেন কোন হিন্দু মূর্তি পূজা বাদ দিছে, শিরক কুফর বাদ দিছে, পুরা কালেমা শাহাদাতকে বিশ্বাস করছে, কিন্তু তাকে তার আত্মীয় স্বজন মেরে ফেলবে এই ভয়তে সে কালেমা শাহাদাত উচ্চারণ করতে পারে নাই। এই লোকটার হাসর কি হবে? প্রশ্ন আসে। কথা বলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য হলো, রাজুলুন সাদ্দাকা বি কালিমাতাই শাহাদা ওয়া লাম ইউকিররা বিহিমা লিআদামিত তামাক্কুনি বিহিমা লিআদামিত তামাক্কুনি। কোন ব্যক্তি যদি কালেমা শাহাদাতকে অন্তরে বিশ্বাস করে কিন্তু মানুষকে শোনাইতে পারল না অক্ষমতার কারণে, কালেমাকে বিশ্বাস করার পর সে যদি আর শিরক কুফর না করে, ফাহুয়া মুমিন ইনদাল্লাহ কাফিরুন ইনদান নাস। মানুষ তারে হিন্দু মনে করে, কাফের মনে করে, আগুনে জ্বালায় দিবে শ্মশানে, কিন্তু আমার আল্লাহর কাছে মুমিনের খাতায় তার নাম উঠে যাবে। আল্লাহর খাতায় নাম উঠবে কি না? হিন্দু নাম উঠবে, মুমিন। কারণ ফাহুয়া মুমিন ইনদাল্লাহ কাফিরুন ইনদান নাস। কালেমা শাহাদাত শুনাইতে পারে নাই সে, আমরা তারে মনে করছি সে কি? কাফের। কিন্তু কালেমাকে সে বিশ্বাস করছে, শিরক কুফরকে বাদ দিয়েছে, কিন্তু তাকে মেরে ফেলা হবে এই ভয়তে সে কালেমা শুনাইতে পারে নাই। আল্লাহর কাছে মুমিন হিসেবে তার হাসর হয়ে যাবে, দুনিয়ার মানুষ যদিও তাকে কাফের জানে। কথা বুঝতেছেন? ঠিক তার বিপরীত, কেউ আমাদেরকে কালেমা শুনাইলো, নামাজও পড়লো, হজও করলো, হজ করলো না, এরকম বদকিসমতকে আল্লাহ হজের সুযোগ না দেয়। নামাজও পড়লো, বড় কোরবানিও দিল, কালেমাও শুনাইলো, কিন্তু তার অন্তরে কুফর। অন্তরে কি? কথা বলে না। ফাহুয়া কাফির ইনদাল্লাহ,
মুসলিম ইনদান নাস, মুসলমানেরা তারে সালাম দিবে, তার দাওয়াত খাবে, তার মেয়ের বিয়েতে যাবে, মারা যাওয়ার পর জানাজা দিয়ে দাফন করবে। কারণ মানুষ মনে করছে সে মুসলিম, কিন্তু আমার আল্লাহর কাছে সে কি? এত আস্তে বললেন কারণ তার ভিতরে কি? কুফর। কিন্তু যে লোকটা অন্তরে কুফর রাখলো, বাহ্যিক ইসলামকে দেখালো, তাকে আমরা কাফের বলতে পারি না। এই লোকটার নাম মুনাফিক। তার হিসাব আমরা ছেড়ে দিই আল্লাহর কাছে। কিন্তু কোন ব্যক্তি যদি দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা সব আছে, আমাদের কালেমা শুনাইলো, আমাদের কালেমা আমাদেরকে শুনাইলো, নামাজও পড়লো, কোরবানিও দিল, কিন্তু তার দ্বারা যদি প্রকাশ্য কুফর বা শিরক প্রকাশ পায়, মৌখিকভাবে কাজের মাধ্যমে কিংবা সম্মতির মাধ্যমে, সে লোকটাকে আর অপেক্ষা করা যাবে না। তাকে মুসলিম বলবো কি বলবো না, সরাসরি তাকে আমরা কাফের বলবো। এই অধিকার আমাদেরকে কে দিয়েছে? যেন বলেন কে? বামান নাস্তিকরা বলে কে মুসলমান, কে কাফের, মৌলবীরা বলার কে? বেটা, তাহলে কে দেশদ্রোহী আর কে দেশপ্রেমিক তা বলার তুমি কে? কে চোর, কে চোর না তা বলার তুমি কে? কে ডাকাত, কে ডাকাত না তুমি বলার কে? কে সন্ত্রাসী, কে সন্ত্রাসী না তুমি বলার কে? কে সন্ত্রাসী, কে সন্ত্রাসী নয় এটা বলার অধিকার যদি তোমার আমার থাকে, কে চোর আর কে চোর না তা বলার অধিকার যদি তোমার আমার থাকে, কে অমুসলিম আর কে মুসলিম তা বলার অধিকার ওলামায়ে কেরামের আছে। এই অধিকার তাদেরকে আল্লাহর কোরআন দিয়েছে, ঠিক কি না? ওনারা আমাদেরটা মানবে না, অধিকার ওনাদেরটা প্রতিষ্ঠা করবে। তার মানে জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক। এটা বাংলাদেশে চলবে না। সময় দেখেন মাওলানা, পুরা 1 ঘন্টা হয়েছে আমার। আমি ঠিক 6:40 বুঝছি, 7:40 আজকে আর না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।